শেওড়াফুলি থেকে গঙ্গা জল নিয়ে বাবার ভক্তরা তারকেশ্বর যায় ঠিকই, কিন্তু তার আগে এসে পৌঁছে এই ডাকাত কালী মায়ের মন্দিরে। শ্রাবণ মাসে প্রচুর ভক্ত তারকেশ্বর যাবার পথে এখানে মা ডাকাত কালীকে জল অর্পণ করে তারপরেই কিন্তু যাত্রাপথে এগোয়। কিন্তু এই ডাকাত কালী মায়ের ইতিহাস সম্পর্কে জানেন কি? আসুন একটু জেনে নিই এই মন্দিরের ইতিহাস কি। এই ডাকাত কালী মন্দির আসলে সিঙ্গুরে অবস্থিত। আর কথিত আছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব অসুস্থ হলে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাবার পথে গভীর জঙ্গলের পথ অতিক্রম করছিলেন মা শারদামণি। তিনি সহযাত্রীদের থেকে কিছুটা পিছিয়ে পড়েছিলেন এবং অন্ধকার নেমে এসেছিল। সেই সময় রঘু ডাকাতের দল তাকে একা পেয়ে লুট করতে এগিয়ে আসে। কিন্তু ঠিক তখনই ঘটে যায় এক অলৌকিক ঘটনা। ডাকাতরা যখনই মায়ের কাছাকাছি পৌঁছায় তখন মা শারদার মুখের মধ্যে তারা সাক্ষাৎ মা কালীর রক্তচক্ষু ও দিব্য রূপ দেখতে পায়। নিজেদের চরম ভুল বুঝতে পেরে ডাকাত দল ভয়ে মাটিতে নুয়ে পড়ে ও মায়ের কাছে ক্ষমা চায়। গভীর রাত হয়ে যাওয়ায় ডাকাতরা মাকে আর ফিরতে দেননি। নিজেদের আস্তানায় সসম্মানে তাকে আশ্রয় দেয়। সে রাতে ডাকাতরা মা শারদাকে খেতে দিয়েছিল চাল ও কড়াই ভাজা। সেই প্রাচীন রীতি মেনেই আজও কালী পুজোর দিনে মায়ের ভোগ ও প্রসাদ হিসেবে চাল কড়াই ভাজা নিবেদন করা হয়। তো এটাই ছিল ডাকাত কালী মন্দিরের ইতিহাস। যারা শেওড়াফুলি থেকে তারকেশ্বর যান তারা অবশ্যই এই ডাকাত কালী মায়ের মন্দিরে জল অর্পণ করে তারপরেই তারকেশ্বরের পথে এগোবেন। আপনার সব বাধা বিঘ্ন মা নিজেই দূরে সরিয়ে দেবেন। তাই মন থেকে ভক্তির সাথে মায়ের নাম করুন আর একবার কমেন্টে লিখে যান জয় মা ডাকাত কালী।